এভরিওয়ান, গুড মর্নিং। আজ হলো জুলাইয়ের 12 তারিখ, শনিবার। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো যাই হোক, এই যে ঘুম থেকে উঠে শরবতটা গরম করে প্রথমে নিজে খেয়ে নিয়েছি, তারপর ওর জন্য রেডি করছি। আর আমার মিস্টারে তো 2টো থেকে ডিউটি, কিন্তু ওকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, মানে 10টার সময় বেরিয়ে যেতে হবে। তো তার আগে আমাকে রান্নাবান্না করে ফেলতে হবে। তো সকালে ঘুম থেকে উঠে প্রথমে ঝাড় দিয়ে ফেলেছি, তারপর নিজে ফ্রেশ হয়েছি। আর এই যে এখন চুলটা বেঁধে নিচ্ছি, চুলটা আগে বাঁধি, তারপর সমস্ত কাজ করব আর কি, মানে রান্নাবান্না করব। আর এখন বিছানাপত্র গোছানোর দায়িত্বটা আমার মিস্টারের আর কি। ওই কাজটা আমাকে করলে আর এখন হবে না, তাহলে রান্নাবান্না করতে আমার দেরি হয়ে যাবে আর কি। এই যে এদিকে রান্নাটা আমি চাপিয়ে দিয়েছি। আজকে করব ডাল আর সোয়াবিন, কিন্তু সোয়াবিনের প্যাকেটটা দেখলাম সোয়াবিনে একদম অল্প রয়েছে। তো ওকে বললাম তুমি দোকান থেকে কিনে নিয়ে আসো, মানে নিচেই তো দোকান, কিন্তু ও তো উঠছেই না, শুয়েই রয়েছে। তো আমি ভাবলাম তাহলে আগে যেই কাজগুলো করা যায় সেগুলো সেরে ফেলি। তো ভাতটা করে নিয়েছি, ডালও হয়ে গেছে, আর এখন আমি সোয়াবিনের আলুটা ভাজছি। আর ও জানো তো সোয়াবিনটা আনতেই ভুলে গেছে, তো একদম উঠে বাথরুমে চলে গেছে, স্নান করে তারপরে এই যে রেডি হয়ে গেছে একদম। তো তারপরে এখন গেল নিচে সোয়াবিন আনতে। আর ততক্ষণ না আমি রান্নাবান্না বন্ধ করে রেখেছিলাম আর কি, মানে গ্যাসটা অফ করে রেখেছিলাম সোয়াবিন আনতে, তারপরে এই যে রান্নাটা করেছি। আর সবজি আনা তো এখন হচ্ছেই না, কারণ কি হচ্ছে জানো তো, ও তো 10টার সময় বেরিয়ে যাচ্ছে আর বাড়িতে ফিরছি রাত 12টার সময়। আর এখানে সবজি দোকান খোলে ওই বিকেলে, কিন্তু বিকেলে তো ও থাকে না, আর আমি তো একা যাই না, একটু কেমন লাগে আর কি। তো এই জন্য আর সবজিটাও কেনা হচ্ছে না। তো এখন তো খাওয়া দাওয়া করে ও চলে গেছে, আর দেখেছো সবজিও রয়ে গেছে আর ভাতও রয়ে গেছে। ও আমাকে সবসময় বলে আর কি যে এতগুলো চাল নাও, মানে কতগুলো ভাত করবো, ওকে আমি জিজ্ঞাসা করে করি, কিন্তু ও নিজেই খায় না। তো সব সবজি ভাত সব কিছু রেখে দিয়েছি, ওগুলো তো এখন আমাকেই পরে খেতে হবে আর কি। তো যাই হোক, ওদিকে বাসনপত্রটা রেখে দিয়েছি, এখন ধুইনি। তার আগে এখন আমি এই যে একটু গানের ভিডিও করব। আর জানো তো আমার মনে হচ্ছে দিনকে দিন না হারমোনিয়ামের ওয়েটটা একটু বাড়ছে, এত ভারী লাগে জানো তো, এই দিক ওই দিক করি তো, মানে খুব কষ্ট হয়। তো এই যে আমি এখন গানটা একটু করে নিচ্ছি, রেয়াজ করছি আর কি, এবার ভিডিওটা বানাবো আর কি। কিন্তু প্রত্যেকবার যেটা হয় গান করতে গেলেই যেটা হয়, मैं क्या करूँ बोलो, কারেন্ট ভাগ গিয়া, আর ভালো লাগেনি। আমি কখন কোন কাজটা করব, এখন ভাবলাম যে গানটা আগে করে ফেলি, তারপর অন্যান্য কাজগুলো করব। আমি ক্লান্ত। কখন আসবে, আমি কি করব? বাসনপত্র ধুবো, ঘর মুছবো, না স্নান করবো, না ব্লগ ভিডিও এডিট করব। আমি ভাবছিলাম যে গানটা বানিয়ে ফেলি আগে, টিউটোরিয়ালটা, তারপরে না হয় আমি হচ্ছে যে এডিট করব, সব কিছু করব, মানে ধীরে ধীরে করব। একটা কাজে হাত দিলাম তো সেটা আর হলো না। কারেন্ট চলে আসছে, এবার আমি তাড়াতাড়ি করে ভিডিও বানিয়ে ফেলি, আর একদম কোনো সময় নষ্ট না করে। এই যে একটা কাজ হলো, এবার ব্লগ ভিডিওটা এডিট করি। এখন কটা বাজে জানো তো, এখন বাজে 12:30 আর কি। তো যাই হোক, আমার গলাটা ধরে গেছে আর কি, কী করে করবো ভগবান জানে, কিন্তু দেখি চেষ্টা করি আর কি। একটা একটা করে কাজ সারতে হবে। এখন এখানটা থাক, আমার কোমরটা খুব যন্ত্রণা করছে, পরে এসে সব কিছু গুছাবো আর কি। ওইদিকে এখনও কাজ পড়ে রয়েছে, এই যে বাসনপত্র ধুতে হবে আর কি। যাই হোক, আগে করে ফেলি আর কি, ব্লগ ভিডিওটা এডিট করি। কিন্তু জানো তো ফোনে না আবার চার্জ নেই। কতটা চার্জ আছে জানো, আমি বলছি 25%। কী হবে কি জানি, দেখা যাক কী হয়, করি এখন। জানো তো এখন না একটা জিনিস হয়েছে, আমি তো বসে বসে ব্লগ ভিডিও এডিট করছিলাম, হঠাৎ দরজাতে আওয়াজ পেয়েছি। তো আমার তো একটু টেনশন লেগে গেল যে এখন আবার কে দরজাতে আওয়াজ করলো, কারণ মিস্টার তো সেই রাত্রে আসবে। আর এখানে যে ভাই থাকে, মানে আমার কাকা শ্বশুরের ছেলে সঞ্জু, ওনা বাড়িতে চলে গেছে, মানে এখানে হয়তো আর আসবে না, মানে না আসার চান্সটাই বেশি আর কি। তো আমার একটু ভয় লেগে গেছিলো। তো দরজা খুলে দেখছি মিস্টার দাঁড়িয়ে রয়েছে, আর ওকে দেখে না আমার আরও ভয় লেগে গেছে, কারণ ও তো অমন করে কখনোই বাড়িতে আসে না। আমি ভেবেছি নিশ্চয়ই ওর শরীর খারাপ করেছে, আর ওর কিছু একটা হয়ে গেলে না আমার খুব ভয় লেগে যায় আর কি, কারণ ও একটা ছেলে,
সব কিছু ছুটা দৌড়া করে করতে পারবে, কিন্তু আমি মেয়ে, কোথায় কি আছে আমি তেমন করে ঠিক জানি না আর কি। তো আমাকে এই জন্য খুব ভয় লেগেছিল। তো তারপরে ও আমাকে বলল যে পেটটা একটু কেমন হচ্ছিল আর শরীরটা খারাপ লাগছিল, তাই আমি রুমে চলে আসছি, যদি বাথরুম করলে শরীরটা ভালো লাগে আর কি। আর ওর কাজের মাঝে একটু ব্রেক ছিল, তাই চলে আসছে আর কি। আর আসার সময় ব্রেড পকোড়া নিয়ে আসছিল। আর ওকে আমি বললাম আর কি যে তুমি আমাকে ফোন করলে না কেন? ও তখন বলছে তুমি টেনশন করতে, এই জন্য ফোন করিনি আর কি। তো যাই হোক, এসে এই যে ব্রেড পকোড়া খেয়ে ও আবার চলে গেছে। আর জানো তো, আমি না খুব টেনশনে পড়ে গিয়েছিলাম আর কি ওকে দেখে, যে কি হলো আর কি। তারপর শুনে আমি একটু শান্তি পেয়েছি। তো তারপরে পুরো ঘরটা আমি মুছেছি, স্নান করেছি। আর জানো তো, যখন স্নান করছিলাম তখন না রুম থেকে জোরে একটা আওয়াজ পেয়েছি। তো রুমে এসে দেখছি ওই ডিবার বস্তাটা নিচে পড়ে গেছে, তো সেটাই আমি তুলে রাখলাম। আর এই যে দেখো, পুরো ঘরটা মুছেছি। যখন সুন্দর করে পরিষ্কার করি না, কত সুন্দর দেখায় আর কি, পুরো নতুন নতুন লাগে। কিন্তু ওই 2-1 দিনের মধ্যেই আবার যেমনকে তেমন হয়ে যায়। জানো তো, সপ্তাহে আমি একদিনই ঘর মুছি, আর এত নিচটা নোংরা হয়ে যায়, ধুলো পড়ে যায়। ওই যে স্টিলের যে সাফাইগুলো রয়েছে, আগে ওটা দিয়ে আমি ঘষে ঘষে নোংরাটা তুলি, তারপর পুরো ঘরটা মুছি। মানে আমাকে পুরো 2বার ধরে কাজ করতে হয় আর কি, খুব নোংরা হয়ে যায়। এই যে এখন না অনেকটা সময় পেরিয়ে গেছে, আমি না বসে বসে ব্লগ ভিডিও এডিট করছিলাম। তখন তো পুরোটা কমপ্লিট করতে পারিনি, কারণ ও চলে আসছিল। তো এখন কমপ্লিট করেছি। আর এই যে এই বালিশের কভারগুলো তো আমি কেটেছিলাম, তাই এখন পরিয়ে নিচ্ছি। তো কোনটা কার সেটা ভালো করে দেখতে হবে, কারণ দুজনের আলাদা আলাদা। আর ওই দেখো, ওই দিকটাতে আমি থাকি আর এদিকটাতে ও থাকে। তো যাই হোক, এখন আমি একটু গানের স্বরলিপি লিখবো, আর এই ফোনটা থেকেই লিখবো আর কি। তো যাই হোক, এই যে একটু খাওয়া দাওয়া করে ফেলি, অনেকক্ষণ খাওয়া দাওয়া করেছিলাম। সয়াবিনের তরকারি আর এই যে পেঁয়াজ দিয়ে আলু মাখিয়েছি আর মুড়ি। রাত্রে ভাত করবো, আর সেগুলো তো রয়েছে আর কি।